ডটকমে আপনাদের সবাইকে স্বাগতম। আরও একটা নতুন দিন শুরু করছে বিনোদন.com। গত সপ্তাহে মুক্তি পাওয়া বাংলা ছবি কালিয়াচক চ্যাপ্টার 1 এর বক্স অফিসের খবর দিয়ে সাজানো এবারকার বিনোদন.com। টলিবলির মন মাতানো খবর জানতে এরপর আপনাকে চোখ রাখতেই হবে আমাদের বিনোদনের টুকটাকে। নতুন ওয়েব সিরিজ কাঁটায় কাঁটায় ট্রেলার লঞ্চের খবর দিয়ে সাজানো এবারের কোথায় কি, আর সবশেষে আপনাদের প্রিয় বিনোদনের চার ঝলক তো থাকছেই। পরিবারের জন্য আমরা জীবন দিতেও পারি, আবার পরিবারের জন্য আমরা জীবন নিতেও পারি। মালদহের অদূরে কালিয়াচকের নৃশংস খুনের ঘটনা এখনো কিছুটা তাজা মানুষের কাছে। এবার পরিচালক রাতুল মুখার্জির হাত ধরে সেই কালিয়াচক কাণ্ডই গত সপ্তাহে মুক্তি পেল বড় পর্দায়। তবে শুধুই অন্ধকারের কাহিনী নয়, সমাজ, পরিবার, পরিস্থিতি সবই থাকবে কালিয়াচক চ্যাপ্টার 1-এ। ছবির কেন্দ্রীয় চরিত্রে রূপাঞ্জনা মিত্র, পার্থ সারথী, দেবপ্রসাদ হালদার, পূজা, দেবপ্রতিম দাশগুপ্ত, প্রতীশ ঘোষ সহ নবাগত অসীম। এত বড় ম্যাসাকারে তদন্ত করা আপনার কাজ না? আমাকে কাজ শেখাবেন না, জ্ঞান দেবেন না। এটা কালিয়াচক, এখানে পুলিশও আমরা, জাজও আমরা। গত সপ্তাহে সাউথ সিটির আইনক্সে ছবির প্রিমিয়ার শোতে হাজির ছিলেন ছবির পরিচালক, প্রযোজক সহ অন্যান্য কলাকুশলীরা। পরে আমাদের মুখোমুখি হয়ে তারা কি জানালেন, চলুন শুনে নিই। এটা একটা ফিকশনাল স্টোরি। হ্যাঁ, ঠিকই বলেছেন, সত্য ঘটনা অবলম্বনে থেকে আমি বলবো ইট ইজ ইন্সপায়ার্ড ফ্রম ট্রু ইভেন্টস। কাজেই এটা একটা ফিকশনাল, এটা একটা কল্পকাহিনী। সেটাকে একটা মালদায় কালিয়াচকে ঘটে যাওয়া একটা ঘটনার উপর বেস করে সেটাকে স্ট্রাকচার হিসেবে রেখে আমরা একটা কল্পকাহিনী তৈরি করেছি, which is a crime thriller। পুলিশের চরিত্র তো হ্যাঁ এক্সাইটেড, আর দর্শক কতটা এক্সাইটেড হবে সেটা দেখার অপেক্ষা। কালিয়াচক চ্যাপ্টার 1 দেখুন, ভালো লাগলে অতি অবশ্যই জানাবেন, আর না ভালো লাগলে সেটাও জানাবেন যে কেন ভালো লাগেনি। কালিয়াচককে কেন্দ্র করে মানুষজনের যে চিন্তাধারা, যে কালিয়াচক মানে ভুলভাল জায়গা, কালিয়াচক মানে ইলিগাল কাজ হয় এবং ওখানে গ্যাংস্টার, বোমাবাজি এই সমস্ত জিনিস হয়, এই জিনিসগুলো মানে গুটি কয়েকজন লোক করেছে বলে তাদের গোটা কালিয়াচককে যে হারে বদনাম করা হচ্ছে, যে চোখে দেখা হচ্ছে, সেই কনসেপ্টটা পাল্টানোর চেষ্টা এই ছবিটা করবে এবং করেছে অনেকটা। প্রত্যেকটা চরিত্র খুব চ্যালেঞ্জিং, কমেডি করলেও সেটা চ্যালেঞ্জিং ভাবে নিই, আর যখন একটু সিরিয়াস চরিত্র অভিনয় করি তখন সেটা চ্যালেঞ্জিংই আমার কাছে। তো ফলে প্রত্যেকটা মানে কাজ সবসময় একটা কাজের মধ্যে সবসময় একটা চ্যালেঞ্জ থাকলে সেই কাজটা করতেও ভালো লাগে। হলে এসে মুভিটা দেখো, মুভির স্টোরিটা ভীষণ সুন্দর একটা স্টোরি, একদম এরকম রিয়েল স্টোরিকে তুলে আনা হয়েছে। আমার ক্যারেক্টারটার নাম সাবিনা। এখানে নেগেটিভ পজিটিভ দুটো শেডই আছে, কিন্তু আমি বলবো না নেগেটিভ না পজিটিভ, এটার জন্য তোমাদেরকে হলে আসতে হবে। 100 বছরের বেশি সময় ধরে অজস্র বাবা মা তাদের সন্তানের ভবিষ্যতের দায়িত্ব নিজের হাতে তুলে দিয়েছেন জর্জ টেলিগ্রাফের হাতে। জর্জ টেলিগ্রাফ জীবন গড়ে দেয়। যে কোনো বিচ্ছেদই দুঃখের, সাধারণ মানুষের ধারণা এমন হলেও তার সঙ্গে একমত নন পরিচালক কিরণ রাও। অন্তত তার ব্যক্তি জীবনের অভিজ্ঞতা তেমনটাই। আমির খানের সঙ্গে তার বিবাহ বিচ্ছেদ হয়ে গিয়েছে, কিন্তু সেই বিচ্ছেদে তার কোনো দুঃখ নেই। এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন কিরণ। 2021 জুলাইতে বিবাহ বিচ্ছেদের কথা ঘোষণা করেন আমির এবং কিরণ। সেই সিদ্ধান্ত কঠিন ছিল। মুক্তির অপেক্ষায় জাহ্নবী কাপুর অভিনীত ওলছা। চর্চায় রয়েছে ব্যক্তি জীবনে শিখর পাহাড়িয়ার সঙ্গে তার প্রেম পর্ব। আনন্দ আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের অনুষ্ঠানে দুজনের একাধিক মুহূর্ত ভাইরাল হয়েছিল সমাজ মাধ্যমে। শিখরের সঙ্গে প্রেম নিয়ে সরাসরি মুখ খোলেননি তিনি, তবে নিজের অবস্থান স্পষ্ট করেছেন নায়িকা। বর্তমানে তরুণ প্রজন্মের কাছে অত্যন্ত পরিচিত শব্দ সিচুয়েশনশিপ। প্রেমের সম্পর্ক এমন স্বল্পস্থায়িত্বই কি পছন্দ জাহ্নবীর? তার স্পষ্ট জবাব না। তিনি বলেন, আমি এসব বুঝি না, প্রেমের সম্পর্ক এত জটিলতা আসে কিভাবে। আমির খানের সঙ্গে তৃতীয়বার কাজ করতে চলেছেন অভিনেত্রী মনা সিং। কয়েকদিন আগেই হরর কমেডি ঘরানার ছবি মুনঝায় অভিনেত্রীর কাজ প্রশংসিত হয়েছে। এই আবহে জানা গেল কমেডি অ্যাডভেঞ্চার ঘরানার নতুন ছবিতে একজন গ্যাংস্টারের ভূমিকায় দেখা যাবে মোনাকে। আপাতত নাম ঠিক হয়েছে হ্যাপি ব্যাটল খতরনাক জাসুস। অভিনয় করেছেন মিথিলা পালকার, শরীফ হাশমি। বীর দাস ও কবি শাস্ত্রী যৌথভাবে পরিচালনা করছেন। আগামী 1 সেপ্টেম্বর মুর্শিদাবাদের বুকে অনুষ্ঠিত হতে চলেছে বিশ্বের দীর্ঘতম 81 কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা। থাকছে 19 কিলোমিটারের প্রতিযোগিতাও। আয়োজনে মুর্শিদাবাদ সুইমিং অ্যাসোসিয়েশন। রইল সবার আমন্ত্রণ। বিনোদন.com এর সমস্ত দর্শকদের জানাই আমার ভালোবাসা এবং শুভেচ্ছা। আপনাদের ভালোবাসা এবং শুভেচ্ছা আমাদের সঙ্গে থাকুক সবসময়।
ইন্সপেক্টর সুবীর রায়, দার্জিলিং পুলিশ। লেখক নারায়ণ সান্যালের জনপ্রিয় গোয়েন্দা গল্প সোনার কাঁটার হাত ধরে মুখ্য চরিত্রে পি.কে বাসু এখন ওয়েব সিরিজের পর্দায়। এই স্বাধীনতা দিবসে জি5 ওটিটি মুক্তি পেতে চলেছে পরিচালক জয়দীপ মুখার্জির পরিচালনায় নতুন ওয়েব সিরিজ কাঁটায় কাঁটায়। সিরিজের কেন্দ্রীয় চরিত্রে শাশ্বত চ্যাটার্জি, অনন্যা চ্যাটার্জি, পায়েল সরকার, সোহম, মীর, আয়ুষী, সোমরাজ, প্রান্তিক, কিঞ্জল প্রমুখ। সবাই একটা সরু সুতোর উপর দাঁড়িয়ে আছে। আমাদের গাড়ির অ্যাক্সিডেন্টটাকে মার্ডার। সম্প্রতি দক্ষিণ কলকাতার এক ক্লাবে হয়ে গেল সিরিজের ট্রেলার লঞ্চ, যেখানে উপস্থিত ছিলেন ছবির পরিচালক জয়দীপ সহ অন্যান্য তারকারা। পরে আমাদের মুখোমুখি হয়ে পরিচালক ও অন্যান্য কলাকুশলীরা জানালেন, নারায়ণ সান্যাল যে চরিত্রটা সৃষ্টি করেছেন পি.কে বাসু, এই চরিত্রটা আর 5টা যে অন্যান্য থ্রিলার বা ডিটেকটিভ সিরিজ আমরা দেখতে পাই বা সিনেমা আমরা দেখতে পাই, একদমই তার মতো নয়। কে বাসু এই চরিত্রটা সে একেবারেই কোনো পুলিশও নয় বা প্রাইভেট ডিটেকটিভও নয়, তিনি একজন লয়ার, একজন অ্যাডভোকেট। তিনি কি করে তার পরিস্থিতির চাপে বা তার আশপাশের আর্থসামাজিক অবস্থার মধ্যে একজন ডিটেকটিভ হয়ে উঠছেন, সেটাই এই গল্পের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট আমার মনে হয়। সেটার জন্যই মানুষের দেখা উচিত। রহস্য সিরিজ যেগুলো থাকে বা ডিটেকটিভ সিরিজ, সেটা তখনই সাফল্য পায় যখন আমি জানি অপরাধীকে, জেনে যাওয়ার পরেও আমি আরেকবার দেখব। যেটা সত্যই ট্রাই করতেন ফেলুদায়, আগে অপরাধী দেখিয়ে দিতেন, তারপরে কি করে তাকে ধরা হচ্ছে সেটা দেখাতেন। তো কাজেই আমার মনে হয় এই সিরিজটার একবার যারা দেখবেন তারা আবার দেখবেন, কারণ যেভাবে এগিয়ে নিয়ে যাওয়া হয়েছে সিরিজটাকে, অনেক চমক আছে, অনেক। আমার চরিত্রের নাম রানী বসু, পি.কে বসুর স্ত্রী, এবং এই মার্ডার মিস্ট্রি থ্রিলার যেটা সিরিজ, তাতে আমারও একটা কন্ট্রিবিউশন আছে, ইনভলভমেন্ট আছে, এবং একটা পার্সোনাল অ্যাঙ্গেল আছে, পার্সোনাল ক্রাইসিস যেটাকে এক্সপ্লোর করা হয়েছে, সেই জন্য আমার খুব ভালো লেগেছে। নারায়ণ সান্যালের এটা গল্প, ঠিক আছে, সোনার কাঁটার, এবং সেখান থেকেই আর কি মেন সমস্ত চলবজ অভিনেতা রয়েছেন এখানে। তো সুতরাং একটা তো কোথাও একটা মাত্রা রিচ করবে এটা। আমরা যেমন বইয়ের পাতা উল্টাতে উল্টাতে আর ধৈর্য ধরে রাখতে পারি না কতক্ষণে একটা পাতা শেষ করে আরেকটা পাতায় যাব, সেরকম পেজ টার্নার একটা গল্প কিন্তু আদতে সোনার কাঁটা। এবার সেই সোনার কাঁটা অবলম্বনে তৈরি হয়েছে কাঁটায় কাঁটায়। সো ইটস কোয়াইট ইম্পর্টেন্ট এন্ড আন্ডারস্ট্যান্ডেবল যে এই ওয়েব সিরিজটাও টান হবে। এটা খুব জনপ্রিয় একটা গল্প তো বটেই, এবং এত ভালো জয়দীপদার ডিরেকশন এবং এত ভালো কাস্ট রয়েছে। সো অবভিয়াসলি মানে আমাদের নিজেদেরও খুব এক্সপেকটেশন রয়েছে, এন্ড উই আর অলসো ভেরি এক্সাইটেড যে ফাইনালি এটা সিরিজ হিসেবে আসবে, এবং আমরা তো ডেফিনেটলি, এবং মানুষও দেখবেন সবাই। তো ফাইনালি আসছে, উই অল আর ভেরি হ্যাপি। তোমাকে বিয়ে করে এই বাড়িতে যখন নিয়ে এসেছিলাম, আর তারপর मुझे अच्छी तरह से याद है आपके घर से कोई पूजा में आने के लिए तैयारी नहीं था। কথাগুলোই না তোমাদের খুব প্রবলেম্যাটিক, জানো তো, মানে এই জন্যই তোমার আর বাবার মতোই মানুষগুলো এই ওল্ড এজ হোমে গিয়ে ভিড় করে। আমিও ভীষণ একা তোমারই মতো। বিনোদন.com এর সকলকে অনেক শুভেচ্ছা। আমি দেখি, আপনারাও দেখুন, ভালো থাকুন। 100 বছরের বেশি সময় ধরে অজস্র বাবা মা তাদের সন্তানের ভবিষ্যতের দায়িত্ব নিজের হাতে তুলে দিয়েছেন জর্জ টেলিগ্রাফের হাতে। জর্জ টেলিগ্রাফ জীবন গড়ে দেয়। ফের ভক্তদের নতুন চমক দিতে প্রস্তুত অভিনেত্রী মাধুরী দীক্ষিত। এবার সিরিয়াল কিলারের ভূমিকায় দেখা যাবে তাকে, সৌজন্যে মিসেস দেশপান্ডে। বলিউড অভিনেতা সঞ্জয় দত্তের যুক্তরাজ্যের ভিসা আবেদন বাতিল হলো। তার জেরে অজয় দেবগন ও মৃণাল ঠাকুর অভিনীত সান অফ সর্দার 2 ছবি থেকে শেষ মুহূর্তে বাদ পড়লেন সঞ্জয় দত্ত। প্রথমবার অনস্ক্রিন জুটি হিসেবে অভিনয় করেছেন অপর্ণা সেন এবং অঞ্জন দত্ত। সৌজন্যে পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালিত ছবি এই রাত তোমার আমার। বাংলাদেশে মন্দির ভাঙচুর, ভয়ে কাঁটা হিন্দুরা, বিভৎসতার প্রতিবাদে পরমব্রত ঋদ্ধি।
ঘড়ির কাঁটা বলছে সময় শেষ। বিনোদনের আরো খবর নিয়ে আমরা হাজির হয়ে যাব ঠিক এই সময় এই চ্যানেলে। টিল দেন, গুড বাই।